وآمرا إن الله وملائكته يصلون على النبي يا যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর পরমর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে বেহদ সালাম আল্লাহ পাক কবুল করুক। সকলে বলুন আমিন। মাগফিরাত কামনা করছি অদ্যবধি আমাদের থেকে যারা বিদায় নিয়ে আলম বারসাত তথা কবরবাসী হয়ে আছেন, কারো আপনজন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী, বিশেষ করে এই অত্র এলাকা আরাকানের মারাম সহ যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আজকের এই বরকতময় দিনের সাদকায় তাদের কবর আযাব মাফ করে তাদের কবরগুলোকে জান্নাতের আলা মুকাম দান করে। সকলে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, আজকের জুমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। আরবি 12টি মাস, এই আরবি 12টি মাসের প্রথম যে মাস, এই মাস হলো মুহররমুল হারাম। আজকে প্রথম মুহররমুল হারাম মাসের জুমা। আমরা সকলেই জানি বাংলাতেও 12টি মাস হয়, ইংরেজিতেও 12টি মাস হয়, আরবিতেও মাস 12টি। বাংলা মাস গণনা হয় বৈশাখ দিয়ে, ইংরেজি মাস গণনা হয় জানুয়ারি দিয়ে, আর আরবিতে আরবি মাস গণনা হয় এই মুহররম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই আরবি মাসগুলো কোরআন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। বাংলা মাস আমরা বানিয়েছি, ইংরেজি মাসও আমাদের মতো মানুষরাই বানিয়েছেন, কিন্তু আরবি 12টি মাস আমার আপনার বানানো নয়, বরং আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন রব্বে কারীম আমাদেরকে এই 12টি মাস দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র মুহররমুল হারাম মাসের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করব। এই 12টি মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ও কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। বলুন সুবহানাল্লাহ। এই হাজিরিন গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, নিশ্চয় গণনা হিসেবে যে মাসগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিতাবের মধ্যে যে গণনার মাস হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই গণনার মাস আজকের নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আসমান জমিন সৃজন করেছেন, আসমান জমিন যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে গণনা হিসেবে মাস দিয়েছেন আমাদেরকে আল্লাহ 12টি। কয়টি? 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন 12টি। এই 12টি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রমজান, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। 12টি মাস আল্লাহ থেকে আমরা পেলাম। গণনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন 12টি। আমার আল্লাহ কোরআনুল কারীম বলেন, মিনহা আরবাআতুল হুরুম। আমার বান্দারা শুনে নাও, মাস আমি আল্লাহ 12টি দিয়েছি, তবে এই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অতীব সম্মানিত করে দিয়েছি। 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। তন্মধ্যে এই 4টা মাসের মধ্যে সম্মানিত মাস মুহররমুল হারাম মাস একটি। যেরকম সুবহানাল্লাহ, যেটিকে হাদিসের ভাষায় বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসটি সম্মানিত শুধু নয়, সেটি আল্লাহর মাস। যেরকম সুবহানাল্লাহ। কার মাস? আর যেরকম আল্লাহর মাস। এই আল্লাহর মাস কেন বলেছেন? উমদাতুল কারি
সহিহ সরহে সহিহুল বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, এই মুহররমুল হারাম মাসকে আল্লাহ নিজের মাস বলেছেন এবং সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমুল হারাম মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এই জন্য এই মুহররমুল হারাম মাসকে আল্লাহ অনেক নিয়ামত, অনেক নবীদেরকে আল্লাহ দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মুহররমুল হারাম মাসে একটি দিন আছে, সেটাকে বলা হয় আশুরা, ইয়াউমুল আশুরা, যেটাকে আশারা থেকে আশুরা বলা হয়। এই মুহররমুল হারাম মাসের ফজিলত আমরা জানি। সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আমার নবীজি ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমার নবী বলেন, মুহররমুল হারাম মাসের ফজিলত এমন, রমজান মাস রোজা রাখার পরে যে ফজিলত রয়েছে, বাকি অন্য কোন মাসের মধ্যে এত ফাজাইল নেই। আমার আল্লাহ রমজানের পরে যেই মাসটাকে প্রাধান্য দিয়েছেন, যেই মাসের ইবাদত করলে আল্লাহ কবুল করে নেন, সেই মাসটা হলো মুহররমুল হারাম মাস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ সৃজন করলাম আসমান, সৃজন করলাম জমিন। আমি আল্লাহ এই আসমান জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত সৃজন করলাম। এই মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ এমন দুই শ্রেণীর মাখলুকাতকে প্রাধান্য দিলাম, যে মাখলুকাতকে আমি আল্লাহ শুধু বানালাম ইবাদতের জন্য। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃজন করলাম ইবাদতের জন্য। এখন ইবাদত করার জন্য আল্লাহ বানালেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ যত মানুষ সৃজন করেছেন, সকল মানুষের হায়াতকে আল্লাহ বাজেটকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের জামানায় যে মানুষ ছিল, তাদের হায়াত ছিল অত্যন্ত লম্বা এবং বড়। কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর হায়াত পেত হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত। কিন্তু আমাদের নবীর উম্মতরা হায়াত পাবে কম, লম্বা কম পাবে না, লম্বা তেমন পাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাদাকায় মাসের মধ্যে এমন কতগুলো গুরুত্বপূর্ণ দিন দিয়েছেন, যে দিনের মধ্যে বান্দা যখন ইবাদত করবে, আগেরকার মানুষ যা ইবাদত করলে যেমন সওয়াব পেত, উম্মতে মুহাম্মদের জন্য কয়েক ঘন্টার ব্যবধানে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের ইবাদত কয়েক ঘন্টা ইবাদতের মাধ্যমে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীজি বলেন, সিয়ামু ইয়াউমা আশুরা আইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাম। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আমার নবীজি বলেন, কেউ যদি আশুরার দিনে একটা রোজা রাখে, কয়টা? আরো জোরে কর। আমাদের হায়াত কম না বেশি? জোরে কর না। কম। কেমন কম? গড়ে হয়তো 60 থেকে 70। কথা বলেন। আর আগেরকার উম্মতদের এদের বয়স ছিল গড়ে 700 থেকে 700 বছর। সুবহানাল্লাহ। আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি আগেরকার উম্মতের ব্যাপারে যখন সাহাবীদের সামনে আলোচনা করতেন, সাহাবীরা মন খারাপ করে আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগেরকার মানুষ তো সময় পেয়েছিল বেশি, তারা ইবাদত করতে পেরেছে বেশি, কিন্তু আপনার উম্মতেরা আমাদের হায়াত কম, হায়াত আমাদের অল্প, কারো হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর। আমার নবীজি বলেন, আমার উম্মতের হায়াতের গড় হবে 60 থেকে 70। আমার নবীজির এই হাদিসে মুবারকা শুনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেরকার উম্মতেরা হায়াত ছিল বেশি, তারা ইবাদত করতে পারত বেশি, কিন্তু আমাদের হায়াত কম, আমরা কি এরকম ইবাদত করে তাদের মতো হতে পারবো কিনা? আমার নবী কয়, তোমরা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দিয়েছে বেশি, কিন্তু তোমাদেরকে আমার আল্লাহ এমন কতগুলো দিন, এমন কতগুলো মাস দিয়েছে যে মাসের মধ্যে ইবাদত করলে তাদের চেয়ে বেশি তোমরা সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীজি বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, এখন অনেকে দেখা যায় আজকে অনেকে রোজা রেখেছেন, অনেকে 10টা রোজা রাখে, অনেকে 12টা রোজা রাখে। আমার নবী কয়, কেউ যদি রমজানের পরে মুহররমুল হারাম মাসে একটা রোজা রাখে, সে যেন লাগাতার 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যায়। তাহলে আমাদের হায়াত যদিও কম, ইবাদতের দিক দিয়ে আমরা তাদের থেকে অগ্রগামী, অত্যন্ত বেশি। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, সওয়াব তো হবে রোজা রাখলে। এমন আমার নবী বলেন, উম্মত গত জিলহজ মাসে বলেছিলাম, কেউ যদি জিলহজের 9 তারিখে রোজা রাখে, আমার নবী বলেছেন তার 1 বছরের পিছনের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, এই যে আমরা 9 আরাফার দিনে রোজা রাখলাম, 1 বছরের পিছনের 1 বছরের সামনে গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই রকম অফার এইরকম আমাদেরকেও আল্লাহ এই মুহররমুল হারাম মাসে দান করেছেন। সেটা হলো আমার নবী বলেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আমার নবী বলেন, আইনাল্লাহ আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা রোজা রাখলে আমাদেরকে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে রমজানের পরে কেউ যদি মুহররমুল হারাম মাসে রোজা রাখে, তার আমলনামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবেন। আর কেউ যদি আশুরার দিনে একটা রোজা রাখে, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাইলে আমরা উম্মত হিসেবে দামি না কম দামি? জোরে কন। আমি গতকাল এক মাহফিলে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার বানানো নয়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন মর্যাদা দান করেছেন, আমার নবীর সাদাকায় আমরা যে গুনাহগুলো করি, আগেরকার উম্মতরা গুনাহ করলে কপালের মধ্যে এসে যেত, অথবা আল্লাহ ডাইরেক্ট তাদেরকে আযাব গজব দিয়ে তাদেরকে নিষ্পত্তি করে দিতেন, কিন্তু তাদের থেকে আমরা কোটি কোটি গুণ বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা যে গুনাহগুলো করি, এই গুনাহ যদি কোনো বন্দোবস্ত থাকতো, আমাদের পাশে কেউ এসে দাঁড়াতো না। কথা বলেন। যদি আমাদের গুনাহগুলো দেখা যাইতো, আমাদেরকে কেউ এত সম্মানের চোখে দেখতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফুজ রেখেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ আমার উম্মতকে কখনো লজ্জা শর্মিন্দ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দোয়া কবুল করে নিয়েছেন। এই হাজিরিন, গভীর মনোযোগ। উম্মাতুল কারি সহিহ সরহে বুখারী। সময় সংক্ষিপ্ত। আমার নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমুল হারাম মাসকে এত সম্মানিত করেছেন, 10 জন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে 10 জন নবীকে নিয়ামত দান করেছে। এই জন্য এটাকে আশুরা বলা হয়, আশারা থেকে আশুরা। যেমন খালাকাল্লাহু আদম, 1 নম্বরে বুখারী শরীফের শারহ উমদাতুল কারীতে ইমাম বদরুদ্দিন আইনি বলেন, এই মাসটাকে আল্লাহ সম্মানিত করেছেন এমন একজন নবী যিনাকে আল্লাহ সর্বপ্রথম বানালেন, আদম আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সৃজন করেছেন, এই দিন ছিল মুহররমুল হারাম মাসের আশুরা দিন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃজন করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তিনাকে জান্নাত দিয়েছেন, ওই দিন ছিল আশুরার দিন। না না না, শুধু তাই নয়, গন্ধম খাওয়ার কারণে আদম এবং হাওয়াকে আল্লাহ যেই দিন দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই দিনটাও ছিল মুহররমুল হারাম মাসের আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 300 থেকে 350 বছর হযরত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করার পর আদম এবং হাওয়াকে আল্লাহ যেই দিন মিলিত করেছিলেন আরাফাতের ময়দানে, জাবাল রহমতের মধ্যে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করেছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। না না না, শুধু তাই নয়, আমরা সবাই জানি হযরত নূহ আলাইহিস সালামকে
আমার আল্লাহ বলেছেন, এ নূহ তুমি দাওয়াত দাও, তোমার উম্মতকে দাওয়াত দাও, কওমকে দাওয়াত দাও। কিন্তু ঘটনাক্রমে একদিন দুই দিন নয়, দীর্ঘ 900 বছর তিনি ইসলামের দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু তিনার কওমেরা তিনাকে বেশি মানলো না। কেউ বলেছেন 80 জন, কেউ বলেছেন 40 জন। তিনার উম্মতের মধ্যে মুশরিক কয়েকজন তিনার প্রতি ঈমান এনেছেন, আর বাকিগুলো তিনাকে লানত, বিভিন্ন রকমের তিনাকে অত্যাচার করেছেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো এখন আমার কওমের মধ্যে অতিষ্ঠ, তারা আমাকে অত্যাচার করে অতিষ্ঠ করে ফেলেছে। আল্লাহ আমি চাই আপনার গজবের মাধ্যমে তাদেরকে যেন নিবৃত্ত করা যায়। আল্লাহ আপনি গজব দিয়ে তাদেরকে নেস্তনাবুদ করে দেন। আল্লাহ কয়, হে নূহ তুমি একটা কাজ করো, বড় একটা নৌকা বানাও। সুবহানাল্লাহ। কি বানাইতে বলছে? নৌকা। নৌকা বানালেন, দীর্ঘ আলোচনা নয়, নৌকা বানালেন। ওই নৌকা বানানো যেদিন শেষ, আমার আল্লাহ বলেন তোমার প্লাবন কখন হবে জানো? যেই দিন দেখবা তোমার চুলা থেকে বকবক টকবক করে তোমার চুলা থেকে পানি ধরতেছে, আগুনের ফুলকি উঠতেছে, ওই দিন থেকে মনে করবা আমি আল্লাহ প্লাবন দেব এবং সবাইকে নেস্তনাবুদ করে দেব। যেরকম আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 6 মাস, কয় মাস? 6 মাস আল্লাহর কবলিত প্লাবনে উনি এবং ওনাকে যারা মেনেছে তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ প্লাবনে প্লাবিত করে ফেলেছে। যদি পাহাড়ে যেদিন হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি থেমেছে, ওই দিনটাও ছিল মুহররমুল হারাম মাসের আশুরার দিন। শুধু তাই নয়, আমরা সবাই জানি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিভিন্ন পরীক্ষা করেছিলেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই নবীকে নমরুদের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। কথা বলেন। পরীক্ষার জন্য নমরুদ বিশাল আগুনের কুণ্ডলীর মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করেছিলেন। আমার আল্লাহ বলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনে ফেললো নমরুদ, কিন্তু আমার আল্লাহ আগুনকে হুকুম দিচ্ছেন, হে আগুন আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করেছে, আগুন তুমি আমার বন্ধুর জন্য এমন ভাবে ঠান্ডা হয়ে যাও, না বরফ না শীতল, আমার বন্ধু যেন ওই জায়গার বসে আরাম অনুভব করে। সুবহানাল্লাহ। একদিন দুই দিন নয়, 40 দিন ওই আগুনের কুণ্ডলীর মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। আর আমার আল্লাহ যেই দিন ওনাকে ওখান থেকে পরিত্রাণ দিয়েছিলেন, ওই দিন ছিল মুহররমুল হারাম মাসের আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দীর্ঘ 18 বছর, কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 18 বছর, একদিন দুই দিন নয়, দীর্ঘ 18 বছর পরীক্ষা করেছিলেন। তিনার গোটা শরীরের মধ্যে আমার আল্লাহ এমন একটা রোগ দিয়েছেন, যে রোগের কারণে তিনার শরীরের মধ্যে পোকা করেছে, বাসা বেঁধেছে। একদিন দুই দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পরীক্ষা করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ ধন দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন। না না, শুধু তাই নয়, তিনাকে তিনার ওরসের মধ্যে প্রায় 11 জন সন্তান দিয়েছেন। কয়জন? আরো জোরে কয়। শয়তান কয় আল্লাহ, তাফসীর কাসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, শয়তান কয় আল্লাহ আপনি তিনাকে নবুয়তি দান করলেন, তিনাকে 11টা সন্তান দিলেন, আল্লাহ তিনাকে নবী দিলেন, ঠিক আছে মানলাম, 11টা সন্তান দিলেন, ধন সম্পদ দিলেন, কিন্তু আপনার এই নবীকে তো পরীক্ষা করা দরকার। ওনাকে তো আল্লাহ আপনি এমনি এমনি শান-শৌকতে ভরপুর করে দিয়েছেন, আপনার ইবাদত করে ঠিক, যখন আপনি তাকে কষ্টের মধ্যে রাখবেন তখন সে আর ইবাদত করবে না। আমার আল্লাহ কয় না, আমার আইয়ুব আলাইহিস সালামকে আমি যত কষ্ট দেই না কেন, আমি রবকে কখনো সে কখনো আমার রবের ইবাদত থেকে গাফিল হবে না। সুবহানাল্লাহ। এখন শয়তান তো আল্লাহর কাছে আল্লাহ আমি তো দেখতে চাই, কয় তুমি দেখো। আমার আল্লাহ সর্বপ্রথম তার যে 11টা বাচ্চা ছিল, ওই 11টা বাচ্চা মারা গিয়েছে। এখন হযরত আইয়ুব আলাইহিস সালাম সবর করেছেন আল্লাহর উপর। আল্লাহু আকবার বলেন। এ হাজিরিন,
লম্বা ঘটনা। আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছর কিরা খাওয়ার পর তিনি আল্লাহর দরবারে চেয়েছিলেন, আল্লাহ আমাকে আপনি কিরা দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ যাদেরকে বন্ধু করে নেন দুনিয়ার মধ্যে, আল্লাহ তাদেরকে বিভিন্ন পেরেশানি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বিভিন্ন ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বিভিন্ন নোকসান দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বিভিন্ন ভাবে আল্লাহ আমাকে আপনাকে ব্যবসার লস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, সন্তান কেড়ে নিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমাকে রোগ দিয়েছেন, আমি আপনার প্রতি অসন্তুষ্টি নয়, তবে আল্লাহ আমি চাই আমার এই জিহ্বাটা যেন সদা সর্বদা আপনার নামের জিকিরের মাধ্যমে মশগুল থাকে। যেরকম সুবহানাল্লাহ। যেই দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম পোকামাকড়ে খেয়ে একটা জিহ্বার মধ্যে একটা পোকায় কামড় দিয়েছে, ওই দিন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার এই আপনি আমাকে রোগ দিয়েছেন, রোগের জন্য আপনার কাছে সেবার জন্য আমি চাই না, আল্লাহ জিহ্বাটাকে অন্তত সতেজ রাখেন, যেন এই জিহ্বা দিয়ে আপনার নামের তাসবিহ করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই কথাটাকে আল্লাহ পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার রোগটাকে ভালো করে দিয়েছেন। আর যেই দিন রোগটা ভালো হয়েছে ওই দিন ছিল আশুরার দিন। যেরকম সুবহানাল্লাহ। এমনি ভাবে আরো অনেক ঘটনা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে নিয়েছেন যেই দিন আশুরার দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আশুরার অনেক ঘটনা রয়েছে, আহলে বাইতুর রাসূলের ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। একটা দুঃখের খবর দিতে চাই, সেটা হলো কি জানেন, গতকাল রাতে আমাদের এই মসজিদ থেকে কে বা কাহারা যেন আমাদের মসজিদের দান বাক্স চুরি করে নিয়ে গেছে। ইন্না লিল্লাহ বলেন। দেখেন মানুষ এমন হয়ে গিয়েছে, আল্লাহর ঘর কেউ ছাড় দেয় না। নাউজুবিল্লাহ পেতেন না। দেখেন ঘর কার? জোরে কোন আমানা বিল্লাহ। আল্লাহ বলছে যে এটাকে আমি কি সংরক্ষণ করি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। আমিন কোন। কালকে নিয়ে গেছে কি বাক্স। তো এরপরের দিন যে আমার মসজিদের মাইক কি জানি কয় প্যান্ট নেবে না, এটার কোনো গ্যারান্টি আছে? যখন আছে কেন নেই? আমরা যতটুকু জানি, যেহেতু এটা বাজারের মসজিদ, এশার নামাজ শেষ হওয়ার পর প্রায়